বাবা, শাক তো খুব সুন্দর হয়ে গেছে কয়দিনে। এই ছাদেও লাগিয়েছে মা, ছাদের গুলো এখনো বড় হয়নি, তো এই নিচের গুলোই বড় হয়েছে। এই জন্য বললাম দেখি নিচের গুলো আগে রান্না করি। হ্যাঁ, তাহলে মুরগিতে খেয়ে নেবে অন্য লোকের। না না, মুরগিতে হ্যাঁ নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায় পাতা। নমস্কার বন্ধুরা, ঝিমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা শাক ক্ষেত, আমাদের ক্ষেত না, আমাদের বাড়িতেই হয়েছে। তো শাকের এখানে বসে রয়েছি, আর পলি রয়েছে এখানে মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো একবারে শাকটা তুলে আমরা সোজা চলে যাব রান্নাঘরে। তো সেই কারণে শাকটা তুলতে বসে গেছি। তো কিছু তুলেছি, আরো তুলবো। আর আমাদের এখন শীতের সময় নানা রকম সবজি বাড়িতে হবে আর কি, তো লাগিয়েছে মা, সেগুলো আপনাদের দেখাবো বড় হলে। যেদিন আমি রান্না করব সেদিন আপনাদেরকে দেখাবো যে কোনটা তুলে কোনটা রান্না করছি। তো আজকে আমরা মেনু করবো হচ্ছে গিয়ে রান্না করব দুটো রেসিপি। একদম টাটকা সরপুঁটি মাছ দিয়ে রান্না করব এই পালং শাকের তরকারি, আর রান্না করব হচ্ছে গিয়ে পলি মাছগুলো দেখাও বন্ধুদের, শঙ্কর মাছের ঝোল। দেখেন সাইজ কি সরপুঁটি। তো এই সরপুঁটি গুলো দিয়ে শাকের তরকারি হবে। আর এই দেখুন বড় শঙ্কর মাছ উঠেছিল আজকে বাজারে, তো সেই শঙ্কর মাছ থেকে নিয়ে আসা হয়েছে। এখানে 1 কিলো মাছ আছে, কেটে নিয়ে আসা হয়েছে, কারণ শঙ্কর মাছ অনেক বড় হয়, তো অত মাছ তো নিয়ে এসে খাওয়াও সম্ভব না। আর সেই কারণে মানে কেটে 1 কিলো মতো নিয়ে আসা হয়েছে। তো ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে শঙ্কর মাছটা রান্না করি, আর পালং শাকের তরকারিটা মাছ দিয়ে কিভাবে রান্না করি দেখবেন। তো সঙ্গে থাকুন, আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা প্লিজ হয়ে যাবে। হ্যাঁ, সবই প্রায় তুলে নিয়েছি। তো শাক তুলে নিয়েছি, একদম টাটকা, দেখুন কোনো সার নেই, আমাদের বাড়ির শাক। তো এটা খেতে যা মজা হবে না, বিশাল দারুণ স্বাদ হবে বলো। তো বন্ধুরা চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমার দুহাত বলতে আড়াচ্ছি, বলে এটা করো ওটা করো। বন্ধুরা রান্নাঘরে বসে গেছি। তো প্রথমেই বলে দিচ্ছি মাছটা আজকে পলি কাটবে, তো সেজন্য বটিটা দিয়ে দিই পলির দিকে একটা। আর আমি একটা বটি নিয়ে বসে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মশলাগুলো কেটে নেব। আদা রসুন পেঁয়াজ, মাছের ঝোল করব শঙ্কর মাছের বললাম তো। আর এখানে শাক নিয়েছি, তো শাকটাও আমার ভালো করে বেছে নিতে হবে, সেটা আমি ওই সরপুঁটি মাছ দিয়ে করবো। তাহলে পলি মাছটা কাটো আর আমি এগুলো করি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, আগে গুছিয়ে নিই সবকিছু। তাহলে মাছগুলো আমি কেটে নিই। এ দেখুন সবকটা মাছই একদম এক সাইজের, তো সুন্দর মাছগুলো, সরপুঁটি মাছ। পুঁটি মাছগুলো তো সব কেটে নিয়েছি, এখন এই মাছ শঙ্কর মাছটা পিস করে নেবো। তো বড় মাছ থেকে কেটে দিয়েছে, এখন শুধু পিস করার পালা। বৌদি কেমন পিস করব বলো দেখি। করো না, আজকে তোমার দায়িত্ব, তুমি যেরকম পিস করে দেবে আমি শুধু রান্না করি। বন্ধুরা এই মাছ আপনারা কে কে খেয়েছেন বলবেন, আমরা অনেক খেয়েছি, খুব সুন্দর লাগে। আমার ইউটিউব কিচেনে হচ্ছে গিয়ে তো এটা প্রথমই রান্না হচ্ছে আর কি, দেখানো হয়নি, আমি এখনো শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো ঘরে মাঝে মাঝে রান্না করি, কারণ আমার শাশুড়ি মা খুব পছন্দ করে এই মাছটা খেতে, তো মাকে মাঝে মাঝেই রান্না করে দেওয়া হয়। সমস্ত মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, পিস পিস করে শঙ্কর মাছগুলো পিস করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। আমার আদা রসুন পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে, তো এখন বাকি রয়েছে শুধু ধনেপাতাটা আমি কুচিয়ে রেখে দেবো। আর আমরা রান্নাঘরে আসার পরে আমার মা এসছে আমাদের বাড়ি, তো মাও রান্নাঘরে চলে এসছে।
আর আপনারা তো জানেন আমার বাপের বাড়ি কাছাকাছি, আমার মা যখনই আমাকে দেখতে ইচ্ছা করে আমার মা চলে আসে আমার কাছে। তো মাকেও এখন আমি কাজে লাগিয়ে দেবো। ও মা, শাকটা বেছে দাও তুমি। হ্যাঁ, এই নাও। তো মা শাকটা বাছতে লাগুক। বন্ধুরা, পলি তো গিয়েছে মাছ ধুতে। ও মাছ ধুয়ে আসতে আসতে ততক্ষণ আমি যতটুকু পারি মশলাটা করে নেব। তো আজকে পুরো রান্নায় বাটা মশলাই হবে। তো সেখানে প্রথমে আমি বেটে নেব গোটা জিরে। তো গোটা ধনে আর গোটা জিরে আমার বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব আদা আর রসুন। তো আদা রসুনটা একই সঙ্গে বেটে নেব। পলি চলে এসছে আর আমিও এদিকে চলে এসেছি ওকে ওদিকে দিয়ে। তো বাদ বাকি যে দুটো মশলা রয়েছে ওটা পলি করবে, আর আমি এখন উনুনটা ধরিয়ে মাছ নিয়ে এসছে। তো শঙ্কর মাছটা আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রাখবো, সেই কারণে প্রথমেই উনুনটা ধরিয়ে আমি গরম জল বসিয়ে দেবো। মাছটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এদিকে জলটা ভালো করে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে দেখুন। আর এই গামলার মধ্যে আমি এই মাছগুলো নিয়ে নেব, শঙ্কর মাছটা শুধু নিয়ে নেব, তারপরে গরম জলটা দেব। শঙ্কর মাছটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। তো লেবুর রসটা দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে একদম সুন্দর করে মাছটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, তো আমি আজকে লেবুর রসই দিলাম। ওই মাছটা ভিজিয়ে রেখেছি। তো ততক্ষণ আমি এই সরপুঁটি মাছটা ভেজে নেব, তার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে তো মাছ আমি ভাজছি, আর যে শঙ্কর মাছটা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা ইয়ে দিয়ে, গরম জল আর লেবু দিয়ে। তো শঙ্কর মাছের যে উপরের ইয়েটা থাকে, চামড়াটা থাকে শক্ত, তার কারণে ওটা টান দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো সেটা আমার মা ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে আমি মাছটা ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, আর মা ওই মাছটা পরিষ্কার করতে করতে আমি পালং শাকটা আগেই রান্না করে ফেলবো আজকে। তো পালং শাকে ফোড়ন দেবো আমি রাঁধুনি। আর এখানে শাকটা পরিষ্কার করে ধুয়ে মা কেটে দিয়েছে। এবার দিয়ে দেবো শাক। তো শাকটা একটু কমে এসছে, এখন দিয়ে দেবো আমি লবণ, হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি। তো এখন আমি শাকটা দেখুন, পুরোটাই দেখুন কত মানে কড়াইতে ধরছিল না শাকটা, আর এখন কমে একদম অল্প হয়ে গেছে। তো এখন কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, চিড়ে রেখেছিলাম। আর এখানে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি আরো 2-3 মিনিট শাকটা ফুটিয়ে নেব। আর শাকের মধ্যে আমি একটু জল দিইনি, কারণ বাড়ির শাক একদম কচি। তো শাকে যে জলটা গলেছে সেটা থেকেই আমার শাকের তরকারিটা হয়ে যাবে। আর মাছগুলো বড় বড়, তো মানে গোটা মাছ শাকের তরকারিতে গোটা মাছ খেতে সে তেমন ভালো লাগে না। তো মাছটা আমি একটুখানি ছোট করে দেবো খুন্তি দিয়েই, আর কি এভাবে কেটে দিলাম। তো শাকের তরকারিতে যত মাছ দেবেন তত স্বাদ হয় বেশি, ওই জন্য মাছটা একটু বেশি দিয়েই শাকটা আমরা রান্না করি। শাকের তরকারি রান্না হয়ে গেছে, আর এই দেখুন গামাখা গামাখাই ঝোলটা থাকবে। তো এখন আমি শাকের তরকারিটা নামিয়ে নেব। তো দেখুন মাছটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর কোনো মানে একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবার আমি হলুদ, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাছটা।
মাছ ভাজা হয়ে গেছে, সব নামিয়ে রেখেছি। আর এখন আমি ফোড়ন দিয়ে দেবো মাছের ঝোলটা করার জন্য। তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো একটু অল্প করে লবণ, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব প্রথমে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুনটা আমি একটুখানি কষিয়ে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে বাটা ছিল, সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। গোটা ধনে বাটা দিয়ে দেবো 1 চামচ মতো। এখানে শুকনো লঙ্কা বাটা আছে, গোটা শুকনো লঙ্কা বাটা। এটা একটু বেশি করে দেব, কারণ একটু ঝাল ঝাল হলে সামুদ্রিক মাছের ঝোল খেতে টেস্ট লাগে। তো এখন আমি পুরো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো আমি টমেটো বাটা। আর এখানে 2টো টমেটো বেটে দিয়েছে আমাকে পলি, তো 2টো টমেটো আমি দিয়ে দেব। আর এখনো আমি কোনো গুঁড়ো মশলা দিইনি, সেইগুলো দেব। এখন দিয়ে দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, দেব হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব আর 2 মিনিট। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই দেখুন। তো এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। পুরো মাছটাই দিয়ে দেবো ঢেলে। মশলার সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে নেব। আর শঙ্কর মাছ সবসময় মাংসের মতো করেই রান্না করতে হয়, ওই কারণে আমি মশলার সঙ্গেও মাছটা একটুখানি কষিয়ে নিলে কি হবে, মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে, তো খেতেও দারুণ হবে। তো মাছটা আমি মশলার সাথে কষানোর সময় 1 চামচ দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা। বাটা ছিল, এটা একটু দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো জল। তো মাছের ঝোলটা দেখুন হয়ে গেছে রান্না। গামাখা গামাখা করে এই ঝোলটা রাখবো। তো এখন দিয়ে দেবো বাদবাকি গরম মশলা বাটাটা, আর দিয়ে দেবো একটু উপর দিয়ে ধনেপাতা কুচি। এবার মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো, তারপরে খাবার টাবার গুছিয়ে নিয়ে আপনাদের সামনে সোজাসুজি আসছি আবার। খাবার নিয়ে বসে পড়েছি। আর ভাগ্নে, আজকে 2টো ভাগ্নেই আমার বাড়ি রয়েছে। তো ভাগ্নে 2টো স্কুলে, আজকে স্কুল বন্ধ বল, তো স্কুল বন্ধ সেই কারণে যায়নি। আর মা আছে, তো মা নাতিপুতি নিয়ে খেতে বসে গেছে, তো ওদের খেতে দিয়ে দিই। শাক পেলাম একটু, হ্যাঁ আর একটু দেবো। বাড়ির শাক খাওয়া ভালো। শাক দিয়ে ভালো করে ভাত মাখিয়ে নাও, তবে খেয়ে বলো তো কেমন শাক। বাড়ির শাক একদম টাটকা। বাড়ি একদম টাটকা শাক, মাছ দিয়ে ঝোল, খুবই সুন্দর। সুন্দর বলো কেমন হয়েছে, খাও একটু। হ্যাঁ এবার বলো কেমন হয়েছে, বন্ধুদেরকে বলো। খুবই ভালো লাগে, মামের শাক প্রতিদিনই ভালো হয়। তো মাছের ঝোলটাও আমি দিয়ে দিই ওদের, খেয়ে বলুক কেমন হয়েছে রান্না। এটা দিয়ে একটু খেয়ে বল বাবাই। বাবাইরা বল মাছের ঝোলটা এখন কেমন রান্না হয়েছে। মাছের ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাই দেখি। আর এই যে মাছ, একদম ফ্রেশ মাছ। দারুণ, মানে দারুণ হয়েছে। ভালো হয়েছে, একদম মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। এটা মাংসের মতোই লাগে খেতে।
তো আমার ছোট বাবা দেখি কি বলে। ওর এখনো শাক দিয়ে খাওয়া হয়নি, কিন্তু মাছটা দিয়ে একটু টেস্ট করে বলবে আপনাদেরকে। বন্ধুরা প্রথমবার খেলাম হাঁসের মাছ, খুবই ভালো লাগলো, মাংস মতন লাগলো। তো বন্ধুরা, ননদ জামাই আজকে টেস্ট করে আপনাদেরকে বলতে পারলো না, তাহলে হয়তো বলতে পারতো শালা বউ কেমন রান্না করেছে। ছোটরা যা বুঝেছে সেইভাবেই বলেছে, কারণ একটু কাজে ব্যস্ত রয়েছে বাড়িতে, ওই জন্য এখনো আসেনি, একটু পরে খেতে আসবে। তো আপনারা প্লিজ এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে। আর আমি রান্না করলাম এরকম করে, তো ওরা তো বললো ভালো হয়েছে, তো খেয়ে দেখছি কেমন রান্না করেছি আজকে। তো আপনারা প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলি দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।